আপনি যা করে গেছেন, যা ইতিহাসের নজির গড়ে গেছেন রাজকর্মচারীদের অবহেলা করে, সেটা যুগ যুগান্ত মনে থাকবে। আজকে এগুলো মিথ্যা কথা বলেও আপনাকে দ্বিতীয়বার কেউ ভোট দেবে না, বিশ্বাস করবে না। অ্যাড্রিনালিনকে প্রত্যেকটা মুহূর্তে মানে খরণ করে উন্মাদনা তৈরি করতে পারে যুব সমাজকে বিশেষ করে, সেটা কিন্তু মোদি দেখিয়েছেন। উনি থাকলে পরে রাজ্যটাকে এতদিনে চুলোয় নিয়ে যেতেন। লজ্জা করে না? লজ্জা করে এই মহিলার? একটা দিয়ে দেয়নি, একটা টাকা ছোঁয়ায়নি 15 বছর। আজকে এই পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর কেউ নয়। যে বিরোধী মুখ দিয়ে কর্পোরেশনের ডেলের মতন সমস্ত প্রবচন বের করে, তার মুখ দিয়ে এই প্রশংসা, এটা কিন্তু বিশাল বড় পাওনা। ভোট বা দলে থাকা না থাকাটা এটা কিন্তু একটা ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর বিজেপি, ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর তৃণমূল। কারণ এদের সাথে তৃণমূলের অস্তিত্ব জড়িত, কারণ তাদের বিধানসভা বা রাজ্যে কোনো অস্তিত্ব এই মুহূর্তে নেই। উৎসাহেতে মানে তিরিং বিরিং সুকুমার রায়ের, এই কল্যাণবাবুর উৎসাহেতে তিরিং বিরিং, এগুলোর কোনো বাস্তব ভিত্তি আমি খুঁজে পাই না। কারণ রাজনৈতিক ভার্সনে উনি কথা বলছেন, বহুদিন হতাশায় একটার পর একটা মামলা হেরে গিয়ে আজকে একটা অক্সিজেন পেয়েছেন সামান্য, তাই ওইটুক নিয়ে উনি লাফালাফি খুব করছেন ঠিকই। তার সাংসদ পদ চলে যাওয়ার পরিবর্তে তিনি বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন, তার বিরুদ্ধে খুনের মামলা তিনি ঘুরে বেড়াচ্ছেন। এইগুলো না হাস্যকর পর্যায়ে চলে গেছে, সিরিয়াসলি বলছি। ফলে এগুলো বন্ধ হওয়া উচিত। মানুষ জনি লিভারের বই দেখবে, তাও ভালো। গোবিন্দার নাচ দেখবে, ডান্স দেখবে, ঠিক আছে, তাও এগুলো দেখবে না। রাজ্য বিজেপি অভিষেককে বা কেন্দ্র বিজেপির অভিষেককে বিরোধী দলের নেতা করে বাঁচিয়ে রেখে এখানে অন্য অঙ্কের রাজনীতির খেলাটা খেলতে চাইছে। যে মোদি সবচাইতে বড় বিরোধী কল্যাণবাবুর বা তার দলের সর্বোচ্চ নেত্রীর এবং অভিষেকের, তো অবশ্যই সেই মোদিকেই তাদের এখন স্ট্যান্ডার্ডিটি ধরতে হচ্ছে, আইডিয়াল করতে হচ্ছে। স্যার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় সুপ্রিম কোর্ট আজ 20 জন সাংসদ যারা তৃণমূলের সিম্বলে জিতে এনসিপিআইতে গেছিলেন তাদের সুপ্রিম নোটিশ ধরালো। এই নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন সাংবাদিকদের উদ্দেশ্যে, এক এক করে দেখতে থাকুন এই 20 জনের কি হয়, কি হবে স্যার। না দেখুন, কল্যাণবাবু রাজনৈতিক কথা বলেছেন। সুপ্রিম কোর্টের অর্ডারটা আমরা এখনও পাইনি। অর্ডারটা হলে বুঝতে পারবো নোটিশটা কী কারণে ধরিয়েছেন। কারণ অ্যান্টি ডেফেকশন ল অনুযায়ী তৃণমূলের বর্তমান টোটাল সাংসদের 20 জন চলে যাওয়া মানে 2/3 চলে যাওয়ার মতন। ফলে এই জায়গাটা গিয়ে তারা দলতে গিয়ে আইনের ভায়োলেশন করেছে, এটা কেউ বলতে পারবে না। এবার কী ক্লজে, কী কারণে স্পিকারকে এড়িয়ে এটা বলেছেন, আদৌ স্পিকার পদক্ষেপ, স্পিকারের বিরুদ্ধে কোনো স্টেপের কথা বলেছে কি না, স্পিকার কী বক্তব্য পরবর্তীকালে দেবে, এবং এই নোটিশ মানে তো একটা তথ্য জানা বা কারণ দর্শানোর মতন কোনো একটা পরিস্থিতি। সেক্ষেত্রে তারা পাল্টা কি উত্তর দেবেন, সাংসদরা তাদেরও নিজস্ব বক্তব্যের জায়গাটা সুপ্রিম কোর্ট রেখেছে। সব মিলিয়ে সুপ্রিম কোর্ট কি বলতে চেয়েছেন না জানলে পরে আমরা কিন্তু তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দিতে পারবো না, যে আদপেও কি সুপ্রিম কোর্টের কথার সাথে বাস্তবের প্রেক্ষাপটে যারা এনসিপিআই গিয়ে ভুল করেছেন নাকি আইনকে ভায়োলেট করেছেন। ভুল মানে আইনকে ভায়োলেট করা, সেটা কতটা কিন্তু এইটুক আপাতত বাস্তব যে ওই উৎসাহেতে মানে তিরিং বিরিং সুকুমার রায়ের, এই কল্যাণবাবুর উৎসাহেতে তিরিং বিরিং, এগুলোর কোনো বাস্তব ভিত্তি আমি খুঁজে পাই না। কারণ রাজনৈতিক ভার্সনে উনি কথা বলছেন, বহুদিন হতাশায় একটার পর একটা মামলা হেরে গিয়ে আজকে একটা অক্সিজেন পেয়েছেন সামান্য, তাই ওইটুক নিয়ে উনি লাফালাফি খুব করছেন ঠিকই। কিন্তু আমি আপনাকে এইটুক পরিষ্কার বলে দিই যে আপাতত নোটিশ সার্ভ হয়েছে। কতদিনের মধ্যে নোটিশটার পাল্টা উত্তর দেবেন মাননীয় সাংসদরা? 2 মাসের মধ্যে। এই 2 মাসে অনেক তিস্তা, তোর্ষা, যমুনা, গঙ্গা, ব্রহ্মপুত্র সব কিছু দিয়ে অনেক জল গড়িয়ে যাবে। ভারতের রাজনীতির অনেক প্রেক্ষাপট পাল্টে যাবে, দেখতে থাকুন। কিন্তু পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে এটা একটা বাস্তব সত্য। এই 20 জন সাংসদের ভোট বা দলে থাকা না থাকাটা এটা কিন্তু একটা ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর বিজেপি, ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর তৃণমূল। কারণ এদের সাথে তৃণমূলের অস্তিত্ব জড়িত, কারণ তাদের বিধানসভা বা রাজ্যে কোনো অস্তিত্ব এই মুহূর্তে নেই। কার্যত লোকসভায় এই সংখ্যাটা 3য় সর্ববৃহৎ সংখ্যা তৃণমূলের হাতে। এটা যদি পুরোপুরি তারা ধরে রাখতে পারে, তারা কিন্তু বিজেপিকে পরবর্তীকালে এইটা দিয়ে অনেক জায়গায় ব্ল্যাকমেলিং বা কন্ট্রোল করতে পারবে। আর বিজেপির এই সংখ্যাটা প্রয়োজন, কারণ তার সামনে যে বিলগুলো একটার পর একটা আছে, সেই বিলেই 20টা সংখ্যা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট ইন অ্যারিথমেটিক্স। ফলে সার্বিকভাবে যুযুধান দুটো পক্ষের কোন দিকটায় মাননীয় সুপ্রিম কোর্ট স্যাটিসফাই হন, সেটা এখন সময়ের দাবি, এবং অর্ডারটা দেখলে আমরা তার বিশ্লেষণটা সার্বিকভাবে করতে পারবো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন ভিতর থেকে সবাই খোকলা, মোদির মতো হওয়া উচিত। বাহ,
মানে খুব ভালো লাগলো যে মোদি সবচাইতে বড় বিরোধী কল্যাণবাবুর বা তার দলের সর্বোচ্চ নেত্রীর এবং অভিষেকের তো অবশ্যই, সেই মোদিকেই তাদের এখন স্ট্যান্ডার্ডিটি ধরতে হচ্ছে, আইডিয়াল করতে হচ্ছে। মানে কাদের সাথেই কি লৌহ মানব আদবানি একটা কথা বলেছিল না, যে মোদি একজন সবচাইতে বড় মাপের ইভেন্ট ম্যানেজার। এই যে সার্বজনীন সারা পৃথিবীর মধ্যে গ্রহণযোগ্য সর্বশক্তিশালী একটি রাজনৈতিক মুখ, ভারতবর্ষে তো বটেই, সারা পৃথিবী জুড়ে, সেটার একটা নতুন নজির বিরোধীদের মুখ থেকে প্রশংসা পেয়ে কিন্তু গঠন করলেন। অর্থাৎ মোদি যে অনেক বড় মাপের একটা রাষ্ট্রবাদকে তৈরি করেছেন, জাতীয়তাবাদকে একটা গ্যালভানাইজেশনের পর্যায়ে নিয়ে এসছেন, এটা একটা সুগার কোটিং দিয়েছেন। জাতীয়তাবাদ, হিন্দু জাতীয় বিকাশ, ভারত আত্মার বিকাশ এবং দেশাত্মবোধকতার একটা নব যে সুগার কোটিং, তার একটা যে নব উন্মাদনা, যে উন্মাদনায় আমাদের ভেতরের যে অ্যাড্রিনালিনকে প্রত্যেকটা মুহূর্তে মানে ক্ষরণ করে উন্মাদনা তৈরি করতে পারে যুব সমাজকে বিশেষ করে, সেটা কিন্তু মোদি দেখিয়েছেন। এবং বিরোধীদের মুখ থেকে সার্টিফিকেট পাওয়াটা, তার মধ্যে কার মতন বিরোধী, যেই বিরোধী মুখ দিয়ে কর্পোরেশনের ডেলের মতন সমস্ত প্রবচন বের করে তার মুখ দিয়ে এই প্রশংসা, এটা কিন্তু বিশাল বড় পাওনা। স্যার অন্যদিকে আবার আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা ছিল হাইকোর্টে, তার তো রক্ষা কবচ আরও বাড়িয়ে দেওয়া হলো। দেখো, রক্ষা কবচ মানে তাকে তার ব্যাপারে কোনো ইয়ে করতে পারিনি, মানে সিদ্ধান্ত নিতে পারিনি, তার বিরুদ্ধে সাফিসিয়েন্ট কোনো তদন্ত রিপোর্ট প্রমাণাদি জমা রাজ্য সরকার দিতে পারেনি বলেই রক্ষা কবচ দিয়েছে। কিন্তু রক্ষা কবচ মানে কি? রক্ষা কবচ মানে কি ছেড়ে দেওয়া? না, রক্ষা কবচ মানে তাকে তদন্তে সহযোগিতা করবে। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়, যে এই যে রক্ষা কবচ ব্যানার্জি দিনের পর দিন রক্ষা কবচ পেতে পেতে ওই হয়তো নাম দুদিন পরে এপিডিবিট করে রক্ষা কবচ করে দেবে, যেটা আমাদের ওই নিরুপম সেন বাম শিল্পমন্ত্রী, হ্যাঁ, মানিক সেন নাকি নাম ছিল, নাম মানে ওই সেই সাইবারি গণহত্যার পরে প্যারেলে মুক্ত হয়ে নাম এপিডিবিট করে 20-25 বছর শিল্পমন্ত্রী থেকে পৃথিবী বিদায় নিয়েছেন সসম্মানে। ভাবো, সেরকমই ওর এপিডেভিট করে পরে না বাঁচতে হয় রক্ষা কবচ ব্যানার্জি বলে। আমার কথাটা হচ্ছে, রক্ষা কবচ বারবার দিচ্ছে রাজ্য, তো এখন বিজেপি সরকার, মমতা সরকারের মতন পুলিশ নয়, একচোখা নয়। তাহলে তথ্য প্রমাণাদি অভিষেকের বিরুদ্ধে দ্রুত দিয়ে চার্জশিট দিতে সমস্যাটা কোথায়? নাকি রাজ্য বিজেপি অভিষেককে বা কেন্দ্র বিজেপি অভিষেককে বিরোধী দলের নেতা করে বাঁচিয়ে রেখে এখানে অন্য অঙ্কের রাজনীতির খেলাটা খেলতে চাইছে? আমি জানি না। এই ধরনের আশঙ্কাগুলো কিন্তু মানুষের মধ্যে খুব ভালো প্রভাব ফেলছে না। মানুষ কিন্তু এখন এগুলো নিয়ে আর ভাবছে না। মানুষ ভাবছে অভিষেক জেলে যাবে না এই নাটকের অব্যাহত থাকবে। সোশ্যাল নেটওয়ার্ক থেকে শুরু করে সাধারণ মানুষের একটাই কথা, মানুষ আর এই জন্য ভাবেই না কে অভিষেক, কে কী করছে না করছে, বিদেশে যাচ্ছে তার ব্যাপার। প্রশ্ন আমার একটাই, যে এই নাটকটা বন্ধ হওয়া দরকার। অভিষেকের বিরুদ্ধে মামলাও হচ্ছে, অভিষেক প্রধানমন্ত্রীর সাথে সারা পৃথিবী জুড়ে ভারতের হয়ে প্রচার করে বেড়াচ্ছে, কেন অপারেশন সিন্দুর আমি করলাম। অভিষেকের বিরুদ্ধে মামলা হচ্ছে, অভিষেক লোকসভায় গিয়ে দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য রাখছে। অভিষেকের বিরুদ্ধে মামলা হচ্ছে, অভিষেক বিদেশ যাওয়ার ছাড়পত্র পাচ্ছে। অভিষেকের বিরুদ্ধে অভিষেকের লিপস অ্যান্ড বাউন্সের 126.7 কোটি টাকা ইডির দ্বারা অ্যাটাচড হচ্ছে। অভিষেক বহাল তবিয়েতে জনপ্রতিনিধি হয়ে আছে। অভিষেকের হলফনামা এমপি হওয়ার, ভোটের নির্বাচনে দাঁড়ানোর, সেখানে তিনি সিওর নামটাও পর্যন্ত উচ্চারণ না করার পরেও কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ধারায় তার সাংসদ পদ চলে যাওয়ার পরিবর্তে তিনি বহাল তবিয়েতে ঘুরে বেড়াচ্ছেন। তার বিরুদ্ধে খুনের মামলা, তিনি ঘুরে বেড়াচ্ছেন। এইগুলো না হাস্যকর পর্যায়ে চলে গেছে, সিরিয়াসলি বলছি। ফলে এগুলো বন্ধ হওয়া উচিত। তা না হলে আগামীতে তোমাদেরও এই অভিষেককে নিয়ে প্রোগ্রাম করতে গিয়ে ভাবতে হবে দুবার, যে মানুষ তো দেখবে না এগুলো, মানুষ দেখবে না। মানুষ মিস্টার ব্রিমের কার্টুন দেখবে, মানুষ রুদ্রনীল ঘোষের বই ফিল্ম দেখবে বাংলার, মানুষ জনি লিভারের বই দেখবে, তাও ভালো, গোবিন্দার নাচ দেখবে, ডান্স দেখবে, ঠিক আছে, তাও এগুলো দেখবে না। স্যার একটা শেষ প্রশ্ন, যেটা না করলেই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় কাল তিনি ফেসবুক লাইভে এসেছিলেন, তিনি বলছেন আমি যদি থাকতাম তো সপ্তম পে কমিশনের ঝামেলা ওদিন আমি মিটিয়ে দিতাম। উনি থাকলে পরে রাজ্যটাকে এতদিনের চুলোয় নিয়ে যেতেন। লজ্জা করে না? লজ্জা করে এই মহিলার? একটা দিয়ে দেয়নি, একটা টাকা ছোঁয়ায়নি 15 বছর। আজকে এই পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর কেউ নয়। আজকে কি বলেছিল পশ্চিমবঙ্গের রাজকর্মচারীদের বিরুদ্ধে? তিনি কি বলেছিলেন? কুকুর, ঘ্যাও ঘ্যাও করবেন না, ডাকাত। তার রাজকর্মচারী, তার সরকারের সাফল্যের অন্যতম যারা কারিগর,
তিনি এই কথাগুলো বলছেন, লজ্জা বেহায়া। শুনুন, এগুলো যতনি বলবেন, আজকে ফেসবুকে আছেন, কালকে ফেসবুক ওনাকে ব্লক করে দেবে, ফেসবুক কর্তৃপক্ষ, এই মিথ্যাচারগুলো করলে। মানুষের হৃদয়ের থেকে তো ছুঁড়ে ফেলে দিয়েছে মানুষ। ফলে এগুলো আপনি বলবেন না। এই সরকার 104-5 দিন 6 দিন বয়স হয়েছে, এই সরকারকে আমরা সময় দিচ্ছি। এরা যদি না দেয়, রাজকর্মচারীরা এদের বিরুদ্ধে রাস্তায় নামবে, মামলায় যাবে। আমরা আমাদের কর্তব্য বুঝি, কিন্তু দয়া করে আপনার মিথ্যাচারে আমরা গলবো না। এগুলো বলবেন না। কর্তৃ আপনি যা করে গেছেন, যা ইতিহাসের নজির গড়ে গেছেন রাজকর্মচারীদের অবহেলা করে, সেটা যুগ যুগান্ত মনে থাকবে। আজকে এগুলো মিথ্যা কথা বলেও আপনাকে দ্বিতীয়বার কেউ ভোট দেবে না, বিশ্বাস করবে না।